হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? শিখা লাইফস্টাইল আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। তো আজ হলো মঙ্গলবার আর এখন বাজতে চলো সকাল, অনেকটাই বেজে গেছে। ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। তো শরীরটা মোটামুটি ভালো হয়েছে, পুরোটা ভালো হয়েছে বলবো না। তো কাজকর্ম করছি, তো সংসারের কাজকর্ম তো করতেই হবে, শরীর অসুস্থ থাকুক আর যাই থাকুক। তো চলো আজ থেকে আবারও ব্লগটা শুরু করছি, কন্টিনিউ করার চেষ্টা করব। জানি না কতদূর কী হবে, শরীর খারাপ বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে এরকম হচ্ছে। যাই হোক চলো, এখন সকালকার খাবার বানিয়ে নিলাম। তো এদিকে দেখো করেছি দুজনের জন্য 2 কাপ চা, আর করেছি এদিকে রুটি। তো এই যে মামি পাপাকে 2টো রুটি দিয়ে দিলাম, আমার জন্য 2টো রুটি নিলাম। আজকে আর সবজি কোনো কিছু করা হয়নি, মানে করতে ইচ্ছেও করছে না, তাই লাল চায়ের সঙ্গেই আজকে খাওয়া হবে, রুটি আর লাল চা সকালবেলা। এই যে এটা মামি পাপাকে এখন দিয়ে আসছি। তো তোমরা তো জানো যেহেতু মাঝখানে পার্টিশন দেওয়া হয়েছে, ঘরটা পুরো আলাদা হয়ে গেছে, তো মোটামুটি গোছগাছ করেছি না। তো মোটামুটি গতকাল রাতে আমি কিছুটা গোছগাছ করেছি। তো এই দেখো শোকেসটা গুছিয়েছি আর এদিকে পর্দাগুলি লাগিয়ে দিলাম। এদিকে একটা পর্দা লাগিয়েছি, বিছানাটা গোছানো কমপ্লিট, আর গোদরেজটা এদিকে এনেছি, টিভিটা এখানে আছে। তো আরও গোছানোর অনেকটাই বাকি আছে। হ্যাঁ, ভিতরে জামা কাপড়গুলি একদম এলোমেলো হয়ে আছে, একটার উপরে একটা তাকে মানে শুধু রেখে দিয়েছি। তো এগুলি আজকে যদি সময় পাই বা শরীরটা ভালো থাকে তাহলে একটু গোছগাছ করব। এদিকে দেখো আলনাটাও কিন্তু সুন্দর করে আমি গুছিয়ে রেখেছি, গুছিয়ে ঢেকে রেখে দিলাম। তো এই যে এটা ছোট্ট একটা রান্নাঘর, তো এখানেই রান্নাবান্না। তো খেতে খেতে আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে আলু সিদ্ধ বসিয়েছি। তো খেতে খেতে এগুলি হয়ে যাবে। বাকি আর কি রান্না হচ্ছে তা জানতে হলে পুরো ব্লগটার সঙ্গে থাকতে হবে। তো আশা করছি সবাই ব্লগটার সঙ্গে থাকবে। চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। এই যে আমার চা রুটি রেডি, তো আমরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, পরে আবারও কথা হচ্ছে, সঙ্গে থেকে সবাই। তো বন্ধুরা চা খাওয়া কমপ্লিট করে রান্নাঘরে এসেছি, সবে রান্নাটা করব, কিন্তু আমার মনে হচ্ছে আজকে আর রান্নাটা করতে পারবো না। আলু সেদ্ধ ভাত করেছি, আর কিছু করব সেটা আর হয়ে উঠছে না। প্রচণ্ড জ্বর আসছে, আবার মাথা ঘুরোচ্ছে, মানে এত অ্যান্টিবায়োটিক খাচ্ছি জ্বরের জন্য, 3-4টে করে ট্যাবলেট রোজ দিন খাচ্ছি, সকালে আর রাত্রে। তো মাথা ধরে যাচ্ছে, আর এখন মনে হচ্ছে যে বিছানায় গিয়ে একটু শুয়ে পড়ি। চোখ মুখগুলি একদম ঢুকে গেছে, জানি না কেন এরকম হচ্ছে আমার সঙ্গে। তো হসপিটাল ভর্তি হলেও মানে অসুবিধা হয়ে যাবে অনেকটা। মামের যেহেতু স্কুল আছে, টিউশন আছে, মামকে দেখাশোনা করার কেউ নেই, মামের পাপা একা একা এত কিছু করতেও পারবে না, তার জন্যই ওষুধ খেয়ে খেয়ে বাড়িতে থাকতে হচ্ছে। তো আজকে আর তেমন কিছু রান্না করব না, যদি মামের পাপা এসে কিছু রান্না বান্না করে তাহলে সেটাই খাবো। তো এখন আমি আবার ওষুধ খেয়ে শুয়ে পড়বো, আর ভাল লাগছে না, তাই ব্লগটা আর বাড়াচ্ছি না। তো যদি জ্বরটা আবারও কমে যায়, নেক্সট ব্লগ নিয়ে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর আশা করছি আমিও সুস্থ হয়ে যাব। তো আজকের মতো টাটা সবাইকে।